গুপ্ত শব্দটির জ্বালায় ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা খুবই বিপজ্জনক হয়ে পড়েছে। তাই ভাবলাম এই ছোট শব্দটি নিয়ে কিছু কথা বলি আজকে। আমরা প্রতিদিন কথায় কথায় বলি ব্যাপারটা গোপন রাখিস, অথবা মাটির নিচে গুপ্তধন পাওয়া গেছে। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি এই গোপন আর গুপ্ত শব্দ দুটো কি আসলে একই, নাকি এদের ইতিহাসের অলিতে গলিতে লুকিয়ে আছে ভিন্ন কোনো রহস্য? মজার ব্যাপার হলো দুটো শব্দেরই মূল শেকড় কিন্তু সংস্কৃত, তবে এদের ব্যবহারের উদ্দেশ্য আলাদা। গোপন, এটি এসেছে গোপ ধাতু থেকে, যার অর্থ ঢাকা দেওয়া বা লুকিয়ে রাখা। আপনি যখন কাউকে কোনো সিক্রেট বলেন এবং বলেন কাউকে জানাস না, সেটা হলো গোপন। এবার আসি গুপ্ত। এটিও গুপ ধাতু থেকেই এসেছে, কিন্তু এর সাথে কয়ত প্রত্যয় যুক্ত হয়ে অর্থ দাঁড়িয়েছে যা সুরক্ষিতভাবে লোকানো। সহজ করে বললে গোপন মানে হলো যা আপনি মানুষের চোখের আড়ালে রাখতে চাইছেন, আর গুপ্ত মানে হলো যা আপনি রক্ষা করার জন্য বা সুরক্ষিত রাখার জন্য আড়াল করছেন। তাই চোর যখন লুকায় সেটা হয় গোপন, কিন্তু রাষ্ট্র যখন তার তথ্য সুরক্ষিত রাখে তখন সেটা গুপ্তচর বা গুপ্ত নথি হয়ে যায়। এবার চলুন দেখি ঐতিহাসিক প্রেক্ষাপট কি বলে। ইতিহাস ঘাটলেই দেখা যায় ভারতের শ্রেষ্ঠতম রাজবংশগুলোর একটি হলো গুপ্ত রাজবংশ। তারা এই শব্দটি কেন বেছে নিয়েছিলেন? কারণ গুপ্ত মানে কেবল লুকানো নয়, গুপ্ত মানে হলো রক্ষিত বা প্রোটেক্টেড। তাদের সাম্রাজ্য ছিল জ্ঞানের আর শক্তির এক সুরক্ষিত দুর্গ। ঠিক একইভাবে প্রাচীন অর্থশাস্ত্রে চাণক্য যখন গুপ্তচর ব্যবস্থার কথা বলেন, তিনি কেবল তথ্য আদান প্রদান নয়, বরং রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছিলেন। তার মানে যা সাধারণ আড়াল তা হচ্ছে গোপন, আর যা বিশেষ বা গুরুত্বপূর্ণ আড়াল বা যা বিশেষ বা গুরুত্বপূর্ণ কারণে আড়াল করে রাখে তাকে বলা হয় গুপ্ত। তো আপনার স্মার্টফোনের পাসওয়ার্ডটা কি গোপন নাকি গুপ্ত? এরকম আরো অনেক শব্দের পেছনের গল্প জানতে ফলো করে রাখুন মেহরাজ একাডেমি। ধন্যবাদ, ভালো থাকবেন।